মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছি, কাজ তো করতেই হবে। কিন্তু দিন শেষে যখন কারো মুখ থেকে এটা শুনতে হয় যে তুমি সারাদিন কি কাজ করো, শুয়ে বসেই তো থাকো। দেখেন আমাদের কাজের কিন্তু নির্দিষ্ট একটা সময় নেই। আমরা ফজরের আজানের আগ থেকে কাজ শুরু করি, রাতের ১১টা ১২টার আগ অবধি কাজ করি। কিছু কিছু বাড়ির বউরা তো ১২টা ১টা অবধি তার হাজব্যান্ডের জন্য, তার শ্বশুরের জন্য বসে থাকে। তাকে আসলে খাওয়ানোর পরে সে ঘুমায়। আবার সেই ভোরে উঠতে হয়, উঠে কাজকর্ম করতে হয়। দেখেন আমি সকালে ঘুম থেকে উইঠা ১ ঘন্টা হাঁটি। তারপর হচ্ছে হাত মুখ ধুই, নামাজ কালাম পড়ি। তারপরে হচ্ছে ০.৫ ঘন্টা ব্যায়াম করি। তারপরে বিছানাগুলো ঝাড় দেই। সমস্ত বিছানা ঝাড় দিয়ে কাঁথা বালিশ গুছিয়ে তারপরে হচ্ছে ঘর-দুয়ার ঝাড়া দেই। এই যে কথা বলতেছি, যতক্ষণ লাগতেছে বলতে, তার ৪-৫ গুণ সময় লাগে এই কাজগুলা করতে। এই যে আমাদের সারাদিনের যে একটা ডিউটি, এটার কোনো টাইম টেবল নেই। এটার কোনো টাইম টেবল নাই, কিন্তু একটা সময় যে এটা শুনতে হয় যে তোমরা কি করো? সারাদিন তো শুয়ে বসেই থাকো। এই জিনিসটা শুনলে না আমার কেন জানি না অনেক বেশি কষ্ট লাগে। আসলে মেয়েদের কাজ দেখা যায় না। সারাদিনই কাজ থাকে। আর যদি বাচ্চা-কাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর দেখেন বাইরে এত পরিমাণ বৃষ্টি শুরু হইছে, যেন শেষের নামই নিচ্ছে না। এত বৃষ্টি, এতদিন ধরে বৃষ্টি থাকলে না একদমই ভালো লাগে না। কাপড়-চোপড় তো শুকানো যায়ই না। কাপড়-চোপড় একদম ভর্তি। তারপরে হচ্ছে বারান্দাটা একটুনি ঝাড়া মোছা দিয়ে নিচ্ছি। বৃষ্টির কারণে সবকিছুই নোংরা হয়ে যাচ্ছে। কি আর করা? আল্লাহ পাকের ইচ্ছা সবচেয়ে বড়। কিছুই তো এখানে করার নাই। আল্লাহ পাক যা করেন। আর এখন তো বর্ষাকাল চলতেছে, বৃষ্টি আসাটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু প্রায় ৫-৬ দিন ধরে হচ্ছে বৃষ্টি আসতেছে, থামার নামই নিচ্ছে না। তো সে যাই হোক, তো ঘর-দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করে একটা ফ্রিজ থেকে শসা বের করে নিয়ে শসাটাকে কেটে একটা সাইডে রেখে দিলাম। ফ্রিজের ঠান্ডা খাবারটা একটুনি ঠান্ডা ছাড়তে সময় লাগে। তো এদিকে হচ্ছে আমি রুটিটা বেলে নিচ্ছি। একটা রুটি করে আমার প্রতিদিন সকালে বানাইতে হয়। এটা যে কি বিরক্তিকর! আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন আমার স্বাস্থ্যটা একটু কমিয়ে দেয়। অনেক দিন ওষুধ খাইলাম। ওষুধ যতদিন খাই ততদিন স্বাস্থ্যটা ঠিক থাকে। মানে নরমালি থাকে। যখন ওষুধ খাওয়া বন্ধ করে দেই, তখনই হচ্ছে ওজনটা আবার হুড় করে বাড়তে থাকে। আল্লাহ পাক কেউ এত কষ্ট করে এত খোঁজ আল্লাহর পাকের কাছে বলে যে আমার ওজনটা একটুখানি বাড়ায় দেন, আমাকে অনেক সুন্দর লাগবে একটু গোলুমোলু হইলে। আবার কেউ বলে যে আল্লাহ তুমি স্বাস্থ্যটা একটু কমায় দাও, তাহলে আমাকে একটু ভালো লাগবে দেখতে। আসলে কি বলবো, কিছু বলার আর নাই। মহান আল্লাহ পাকের সৃষ্টি বড়ই অদ্ভুত। উনি কাউকে একদম না চাইতেই সবকিছু দিয়ে দেয়, আবার একজনকে চাইতে চাইতেও দেয় না। তো তারপরে হচ্ছে রুটিটা আমি বেলে একটা সাইডে রেখে দিয়েছি। সকালের যে ১ম খাবারটা আমার চিয়া সিড সকলের ভুসি আর তুকমা ভিজিয়ে রেখেছিলাম সারারাত। তো লেবুর রস দিয়ে এটা আমি খেয়ে নিলাম। তারপরে হচ্ছে রুটিটা ভেজে নিচ্ছি। মাছ ভাজার তাওয়ায় হচ্ছে রুটিটা ভেজে নিয়েছি, হালকা তেলও ছিল। তারপর হচ্ছে ফ্রিজে একটু শুটকি বোনা ছিল, ওইটাও গরম করে নিয়েছি। একটা ডিম কেটনিতে সিদ্ধ করে নিয়েছি। এই হচ্ছে আমার আজকে সকালের খাবার। তো আমার প্রতিদিন হচ্ছে এরকম করে কাটে। তো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো ফার্স্টেই হচ্ছে ডিমটা খেয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় পৃথিবী থেকে সবচেয়ে বাজে খাবার হচ্ছে আমার কাছে এই ডিমটা। অনেক দিন ধরে খাচ্ছি, মনে হয় এইজন্য আমার এই ডিমের প্রতি এত অনীহা আসছে। কিছুদিন ধরে হচ্ছে মাথাটা খুব ঘুরতেছিল। মানে শরীরটা খুবই দুর্বল লাগতেছিল। মানে ডিম খাওয়া কিছুদিন বাদ দিয়েছিলাম। তো আসলে ডায়েট করলে তো সব আ বাদ দেওয়া যায় না, কিছু খাবার। ডিমটা খেতে হয়। কিন্তু এটার প্রতি আমার যে এত একটা অনীহা আসছে, মানে খাইতেই পারি না, একদমই ভালো লাগে না। তো শুটকির ভুনা দিয়ে রুটি খাচ্ছি আর সাথে সালাদও খাচ্ছি। তো এই ছিল হচ্ছে আমার আজকে সকালের নাস্তা। আর প্রতিদিন সকালটা আমার এভাবেই কাটে। আপনাদের সকালটা কেমন করে কাটে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আর আমার আজকের এই ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এখনও যারা আমার শখের রান্নাঘর পেজটি ফলো দেন নাই, অবশ্যই কিন্তু পেজটিকে ফলো দিয়ে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই অনেক ভালো থাকেন।